একটা মেয়ে ছেলে, নাম তার উম্মে ফাদল। ইনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচি। বিয়ে হওয়ার পর পর কিছুদিন পরই নবীর বাড়ি বেড়াতে এসেছিলেন। এই কোন কেতাব আছে, আদ-দাওলাতুল মাক্কিয়া কেতাবে লেখা আছে যে ইমাম আহমদ রাজা খান বেরলভী মাত্র 8 ঘন্টাতে লিখেছেন। যা কম্পিউটার, এখন বর্তমান কম্পিউটারে 8 ঘন্টাতে ওই কেতাব বাহির করতে পারবে না যে ইমামে আজম নিজের এক হাতে লিখেছিলেন, ডান হাতে, বাঁ হাতে লেখেননি। আর হাজার জিন্দিগিতে কিন্তু বাঁ হাতে লেখেননি, ডান হাতে তিনি লিখেছেন। সে আদ-দাওলাতুল মাক্কিয়া কিতাবের মধ্যে লেখা আছে আব্বাসের বিবির নাম উম্মে ফাদল। নবীকে দেখা করতে এসেছিলেন। আগিনাতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ একটা খাটের উপর বসেছিলেন। খাটটা হচ্ছে বানের খাট। বানের খাট বুঝলেন, ওটা একটা দুর্বল কাঠের খাট ছিল। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে ফাদল ও চাচি জানকে দেখে, কোনোদিন দেখায় এটাই প্রথম দেখা, বলছেন চাচি জান ইন্নাকে কাদ হামিলতে বেগুলাম। চাচি জান তুমি গর্ভবতী, তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনার চাচি বলতেছেন কাইফা হামিলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ তাহলাফাতিল কুরাইশ আল্লাহ ইয়াতুনা বিন নিসা। কি করে আমি গর্ভবতী হতে পারি? এই 2 মাস আগে থেকেই কুরাইশগণ কসম করেছে ওই দেশের লোককে না হারা পর্যন্ত কোন স্বামী আপন বিবির কাছে যাবে না, আপন বিবির বিছানায় যাবে না। ওয়াকাদ তাহলাফাতিল কুরাইশ আল্লাহ ইয়াতুনা বিন নিসা। কেউ বিবির কাছে যাবে না, যদি বিবির কাছে যাও তবে কঠিন শাস্তি হবে। এটা একটা কসম। তো সমস্ত মেয়ে ছেলে কসমকে মেনে চলতে চায়, আপন স্বামীকে বিছানায় ভিড়তে দেয় না। আমি তো ওই কসমের মধ্যে একটা মেয়ে আছে হুজুর, আমি তো কুরাইশি বংশের একজন মেয়ে। তো আমি কসমে মানে ইন্নি মা কুন্ত যাক, আমি যেটা বলছি ওটাই। 2 মাস আগে আব্বাসের সঙ্গে যখন তোমার বিবাহ হয় তখন একদিন এসেছিলাম, তাতে তুমি গর্ভবতী, এখন তুমি 2 মাসের গর্ভবতী। হুজুর বলেন কোন সন্তান হবে? ওয়ালাদ, পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। বলে পুত্র সন্তান? তো হুজুর নামটা রেখে দিতে পারেন? বলে হ্যাঁ নামটাও রেখে দিতে পারি। নাম রেখে দিলাম। কি নাম হুজুর? বলে বাচ্চার নাম রাখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস। সন্তান খালাস করার পর আমার কাছে নিয়ে আসিও। তা সন্তান 8 মাস পর খালাস হলো 10 মাসে। ওই বাচ্চার আব্বাস বলে নিজের হাতে নাড়ি কেটে দিয়ে বাচ্চাকে গোসল দিয়ে তাড়াতাড়ি রাসূলুল্লাহর দরবার নিয়ে চলে আসলাম। রাসূলুল্লাহ মাত্র 1 দিনকার বাচ্চা কোলে নিলেন। কোলে নেওয়ার পর বললেন এই বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি, ফাইন্না ইযহাবি বিআবিল খোলাফা, নিয়ে যাও বাদশাগণের পিতাকে, বাদশাগণের পিতাকে নিয়ে যাও, এ বাদশার বাপ হবে। বলে হুজুর বাদশার বাপ হবে, কত বছর রাজত্ব চলবে? বলে আব্বাস খোলাপাড়া 200 বছর রাজত্ব করবে। সুবহানাল্লাহ। হুজুর আপনি এক একটা বাদশার নাম বলে দেন। বলে ফাইন্না মিনহুমুস সাফফা ফাইন্না মিনহুমুল মেহেদি, এই বাচ্চা থেকে বাদশা সাফফার জন্ম হবে, এই বাচ্চা থেকে ইমামে মেহেদির জন্ম হবে। সুবহানাল্লাহ। ইরান বলছে, ওরা বলছে যে ইমাম মেহেদি চলে এসেছে। ইমাম মেহেদি এখন আসবে না, 1900 হিজরির আগে ইমাম মেহেদি আসবে না। আলা হযরত মালফুজাত আলা হযরতে লেখা আছে। এটা তো 1446 হিজরি, 1900 হিজরির আগে ইমাম মেহেদি আসবেন না। এটা একদম ইমাম 1400 হিজরি মুজাদ্দিদ আজম ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। আচ্ছা হুজুর বাদশা গেলে কেমন হবে? বলে সাফফা জালেম বাদশা হবে। সাফফা একটা জালেম বাদশা, কিন্তু এর বংশে জন্মগ্রহণ করবে ইমামে মেহেদি। তাহলে ইমাম মেহেদি কোন বংশে আসবে তারও গায়েবের খবর দিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই মুসলমানকে আরজ করব, আবেদন করব, নবীর চাচা যখন ধরা পড়েছিল জঙ্গে বদরে,
তো বলেছিল আমার চাচাকে কেউ মারিও না, আমার চাচা কাউরি বিদের তরবারি নিয়ে গেলে তার উপর তালোয়ার চালাইও না। হযরতে উমর ফারুক আজম বলেন আমার আমার তলোয়ারের তলে আব্বাস 3 বার এসেছিল, কিন্তু আমি হাত খিচে নিয়েছিলাম, নবী নিষেধ করেছেন। আব্বাস ধরা পড়ে গেল, আব্বাসের তাম্বু লুট করে নেওয়া হলো, আব্বাসের তাম্বু লুট করে নেওয়া হলো। বলে আমার সম্মুখে আমার চাচাকে নিয়ে এসো। জামাও ছিল না, কারণ জামাগালা লুট করে নিয়েছিল। তাই ওইখানে একটা বিশ্ববিখ্যাত মুনাফিক ছিল, নাম তার আব্দুল্লাহ বিন ওবাই, নাম তার আব্দুল্লাহ বিন উবাই। ওবাই। আব্বাস লম্বা ছিলেন, ও লম্বা ছিল, যেমনই জামাটা গায়ে দিল সেট হয়ে গেল। ওই জামাটা গায়ে দিয়ে নবীর সম্মুখে এসেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দাও, সমস্তকে 4000, বর্তমানে বাজারে 75 লাখ টাকা করে জরিমানা, 4000 দিরহাম দাও, জমা দাও। বলে হুজুর তাম্বুতে আমার মাল সব লুট করে নিয়েছে, আমার কাছে টাকা নাই। বলে হ্যাঁ তোমার কাছে টাকা আছে, তুমি যখন জঙ্গে বদরে আসো তখন তোমার বিবি উম্মে ফাদালকে তুমি একটা 5 কেজি ওজনের সোনার গোটা দিয়ে এসেছো, ওটা তোমার খাটের পিছন দিকে ডান পায়ের তলে ওটা পুঁতা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবী মদিনা থেকে মক্কার খবর দিচ্ছেন, মক্কা থেকে মদিনা 555 কিলোমিটার দূর। আমি দেখতে পেয়েছি, তুমি অন্ধকার রাত্রি 12টার পর পুঁতেছিলে, তো আমি মদিনা শরীফ থেকে দেখতে বাবা, পেয়েছি। সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি কত বড় ইলমে গায়েব জাননেওয়ালা। তাই নবী ইলমে গায়েবের পর বিশ্বাস করে আব্বাস পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি জানাজা পড়িয়ে দেন। নবী সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছেন, হুজুর এত বড় মুনাফিকের জানাজা পড়ার জন্য লোক পাঠালেন কেন? বলে আমি উম্মিদ করতেছি এই জানাজা পড়ার পর এর বংশের 1000 জন ব্যক্তি আজকে ইসলাম ধর্ম কবুল করবে। নারে আজকে ইসলাম ধর্ম- তাকবীর, নারে তাকবীর, আর নারে নবীর গায়ের রিসালাত। জামা যে ব্যক্তি গায়ে দিবে তাকে কবরে আজাব হবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ জামার খুশুসিয়াত। তাই বললেন আমার চাচা কাল কিয়ামতের প্রান্তরে জান্নাতের দাবি করবে, তাই আমার চাচাকে আমার জামার মূল্যটা দেওয়ার কারণে তার জানাজা পড়িয়ে যা তাকে শোধ করে দিলাম। 2টা হাদিস শরীফ শোনালাম। আমি 3 নম্বর আবার হাদিস শরীফ 3 মর্তবা আবার শোনাতেছি। মুসলমানকে আরজ করব হাফেজে কোরআন, এক খতম কোরআন শরীফে প্রত্যেক লোক করে 10টা করে যদি নেকি হয় তো কত নেকি। হাফেজে কোরআন, আমি হাফেজ হতেছিলাম এলাহাবাদে, হাফেজ শুরু করেছিলাম বেরেলি শরীফে। আমি 12 পারা পর্যন্ত পুরো মুখস্থ করে তারাবিও শুনিয়েছি। তারপরে হাফেজ সাহেব খুব কড়া ছিল বুঝলেন, মানে 100টা ছেলেকে একটা মুদারিস পড়াতে হতো। আন্দাজে ঘুরতে ঘুরতে ব্যাত মারতে মারতে হয়তো আমাদের জনাব হযরত মৌলানা সাহেব তিনি দেখেছেন হাফেজে বৃদ্ধ মানুষ ছিল, আন্দাজে পিঠের উপর পড়তো। এই চিন্তা করে দেখলাম যে এত কোনোদিন আমার ভাগ্যেও পড়বে। তা আমি ওখান থেকে বেরেলি শরীফ চলে গেলাম, বেরেলি শরীফে মৌলবি লাইনে আমি ভর্তি হয়ে গেলাম। তাই মুসলমানকে আরজ করবো, আবেদন করব, কোরআন শরীফের আমানত পাহাড় বরদাস্ত করতে পারেনি, জমিন বরদাস্ত করতে পারেনি, সূর্য চাঁদ বরদাস্ত করতে পারেনি। আজকে মাত্র 1000 টাকার বিনিময়ে এত বড় এদারা, এত বড় বুঝেছে, মাত্র 1000 টাকার বিনিময়ে। नसीम से नसीम মানে ঠান্ডা বাতাস, ঠান্ডা হাওয়া। আই নসিমে কোয়ে জানা जब मदीने से तू आना, बुए जुल्फ यार लाना, दिल परिशा है सुंघाना। नसीम হরড়ি, হরড়িতে আমি পড়েছি, হরড়ির লোক চিনতে পারছেন না। মৌলানা খোদাবক্স সাহেব আমার উস্তাদ ছিলেন, মৌলানা কুদরতুল্লাহ সাহেব ছিলেন, বড় হাফেজ সাহেব ছিলেন, হাফেজ বদিউজ্জামান সাহেব ছিলেন। আমি হরড়ির পড়া ছাত্র, আমি হরড়িতে 3 বছর পড়েছি হরড়িতে। তাই হরড়ি থেকে আগতে একজন ব্যক্তি নসিম বলে নাম,
1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার দানকে কবুল করুন আপে রব্বুল আলামিন। ডেকেলাও ছেলে ডেকেলাও। হ্যালো, হাফেজ এবং কারিগণ এবং হাফেজগণ, তোমরা যেখানে থাকো তোমাদের সমস্ত কিছু কাজ গুটিয়ে দিয়ে 5 মিনিটের মধ্যে স্টেজে এসে উপস্থিত হও। হুফাজে কেরাম এবং কারিগণ, তোমরা যেখানে আছো সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা স্টেজে এসে উপস্থিত হও 2 থেকে 5 মিনিটের মধ্যে। ব্রাদারান ইসলাম, জনাব কারি মঈনুদ্দিন সাহেব 5000 টাকা দিলেন। কারি মঈনুদ্দিন সাহেব, মাওলানা মঈনুদ্দিন সাহেব, তিনি 5000 টাকা দিলেন। আল্লাহুম্মা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। এই যে আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলছি, এর জন্য বাহাস হলো কান্দিতে 50,000 টাকার চ্যালেঞ্জ। কেউ যদি হাদিস শরীফ থেকে প্রমাণ করে দিতে পারে তোকে 50,000 টাকা দিব। ওইখানকার লোক আমাকে মধু করেছিল, আমি গিয়েছিলাম। লোক কত 10খান গ্রামের লোক ভর্তি, আর ও ছিল জমিদার ব্যক্তি, বিশাল বড় লোক ব্যক্তি, 3 তলা বাড়ি, মসজিদের সম্মুখ, মিলাদ করতো না, ক্যাম্প করতো না, রবিউল আউয়াল পালন করতো না। এই কারণে বলেছিলাম যদি বুঝেছেন ওই পতাকা উড়ানো হাদিস শরীফ থেকে দেখাতে পারেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখাতে পারেন তো ওই বক্তাকে 50,000 টাকা দিব। ওই সে বসে গেল, লোকে কারণে বুঝে ওকেও চেয়ার দিয়েছে, বলে টাকাটা জমা করেন তাড়াতাড়ি, বলে আগে প্রমাণটা করেন। বলে আপনি মৌলবি মৌলানা? বলে কোন মৌলবি? মৌলবিরা বলেছে তুমি চ্যালেঞ্জ কবুল করেছো, তুমি যাও। বলে তো আমাকে একটা প্রমাণ করতে 5 মিনিট তো টাইম লাগবে না। এখানে যদি লাইব্রেরি থাকতো, যেমন সুলতানপুরে আছে, সুলতানপুর মাদ্রাসায় আগামী 29 বুঝেছেন 29 মাঘে জালসা হবে, আপনারা যাবেন শুনতে, ইনশাআল্লাহ আমার দাওয়াত আছে। আমার পরে লড়াকু মুফতি জাহাঙ্গীর আলম সাহেব আছেন, উনি বক্তব্য রাখবেন। তো 50,000 টাকা মানে চ্যালেঞ্জ, মুখে বলা খুব কঠিন, পকেট থেকে বাহির করা খুব কঠিন। তো 50,000 টাকা টেবিলে রেখে দিলুম। আর তখন হুজুররাকে বলতেছি, মুসলিম শরীফ 86 হাদিস, 419 পৃষ্ঠা, এখানে লেখা আছে যে অন্নেসাওয়ালা সাকফিল বায়ুতে। তা আমরা যখন ক্যাম্প করবো, মেয়ে ছেলে তোমরা দাঁড়িয়ে ক্যাম্প করে এলেও পর্দার ব্যবস্থা আরো ভালো করে করতে হতো। সমস্ত মেয়ে ছেলেকে দাঁড়িয়ে ক্যাম্প করা যায় যে লেখা আছে, সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে দাঁড়িয়ে ক্যাম্প করা যায় যে লেখা আছে, আপনাদেরকে যায় যে লেখা আছে। এর আস্তে আস্তে পড়বে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি আস্তে আস্তে পড়বে। দেখুন মুসলিম শরীফ 419 পৃষ্ঠা, আমি জটা বলবো কাইলি লোকে দেখবে হাদিস, 419 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, এরপর কোন হাদিস শরীফ আর নেই। অন্নেসাওয়ালা সাকফিল বায়ুতে, মেয়ে ছেলেরা ছাদের উপরে দাঁড়িয়ে জলুস দেখতেছিলাম। ওয়াল খুদ্দাম ওয়াল গিলমানু, আর যারা খাদেম ছিল, গোলাম ছিল, বেটা ছেলে ছিল, মেয়ে ছেলে ছিল, তার রাস্তার উপর আপরি তাপরি করতেছিল। সাহাবায়ে কেরাম কি বলতেছিলেন? ওয়ায়ুনাদুনা ওয়া মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ, ওয়ায়ুনাদুনা। এখন আমাদের মুফতি মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা, নাদাইউ নাদা মানে কি? নারায়ে তাকবীর। এরা তো মানে বলে গায়ের মুক্কালি রাগিও না, 2 বছর পরে মৌলবি হয় না, 3 বছর পরে মৌলবি হয় না, মৌলবি পড়তে অনেকদিন টাইম লাগে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আর বুখারী মুসলিম শরীফ লিখতে হইউনা তাওনা ওয়া মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ, অর্থাৎ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা মুসলিম শরীফের মধ্যে লেখা আছে। তো একটা মশলা হেরে গেল, বলে পতাকা উড়াটা দেখিয়ে দেন। বলে পতাকা উড়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আসেন, আব্দুল মুত্তালিব 3 দিন জিয়াফত গোটা মক্কার লোককে দিয়েছিলেন। 3 দিন গোশত রুটি খাইয়েছিলেন আব্দুল মুত্তালিব। আর আল্লাহ ফেরেশতাকে বললেন, ফেরেশতা দাঁড়িয়ে যাও, হুরি দাঁড়িয়ে যাও, গিলমান দাঁড়িয়ে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যাবেন। আজকে সারা পৃথিবীতে 1
একটাও বেটা ছেলে, একটাও বিটি ছেলে জন্মগ্রহণ করবে না, একটাও মেয়ে ছেলে জন্মগ্রহণ করবে না। আজকে রবিউল আউয়াল মাসে 12 তারিখে যত সন্তান জন্ম হবে সমস্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। কোন কিতাব আছে? খাসায়েতে কুবরা 2য় খণ্ডের মধ্যে এই হাদিস শরীফে লেখা আছে। আর প্রথম খণ্ডে 48 পৃষ্ঠা, খাসায়েতে কুবরা প্রথম খণ্ড 48 পৃষ্ঠাতে লিখতেছেন, জিবরিল আমিন আসলেন সালাসাতা আলামিন মাজরুওয়াতিন, 3টা সবুজ রঙের পতাকা নিয়ে, আলামান ফিল মাশরিকে ওয়া আলামান ফিল মাগরিবে ওয়া আলামান আলা জাহরিল কাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। তা আপনি বুঝতে পারলেন সবুজ রঙের পতাকা উড়িয়েছিল, তাই রবিউল আউয়াল মাসে জুলুস করা জায়েজ, মিলাদ করা জায়েজ, নারে তাকবীর বলা জায়েজ, খানাপানি করা জায়েজ আছে। এই মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ একদিন বড় আকারে জুলুস বাইর হবে, সব জায়গাতে এখন জুলুস বাইর হইতেছে, প্রত্যেক বছর বাইর হয়। আপনাকে 2-3টা হাদিস শরীফ শুনিয়ে দিলাম, হাদিস শরীফ শিলা করে বলতেছি, একটা বুখারী শরীফের মূল্য দিতে হবে। বুখারী শরীফ নিয়ে বাসে উঠলে বাস অ্যাক্সিডেন্ট হবে না, বুখারী শরীফ নিয়ে এরোপ্লেনে উঠলে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হবে না, বুখারী শরীফ বাড়িতে থাকলে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখা দিবেন। কারণ বুখারী শরীফে হাদিস আছে 7275টি হাদিস শরীফ আছে। মতান্তরে কিছু কম বেশি ওটা আলাদা কথা, কিন্তু মাশহুর বর্ণনা মোতাবিক মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন 7275টা হাদিস শরীফ আছে। আয়েশা সিদ্দিকার কটা হাদিস মুখস্থ ছিল? লাখ লাখ নয়। আয়েশা সিদ্দিক হাদিস মুখস্থ ছিল 2210টি, 2210টি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস মুখস্থ ছিল 5374টি, 5374টি। এগুলা তো আমরা মুখস্থ করতে হয়। তো বুখারী শরীফে এখন বর্তমানে 7275 হাদিস শরীফ আছে। বুখারী শরীফ শিলা করে বলতেছি, রুজিতে যদি বরকত নিতে হয় তো একটা বুখারী শরীফের মূল্য আপনি দিয়ে দেন। বুখারী শরীফের অরিজিনাল মাতানের দাম 2000 টাকা, অরিজিনাল মাতানের সারার দাম তো মেলে, আমি সারারটা চাইছি না, মাত্র 2000 টাকা একটা বুখারী শরীফ মাদ্রাসায় থাকবে। বুঝলেন, সুলতানপুরে একবার কিয়ামকে কেন্দ্র করে একটা দেওবন্দি চ্যালেঞ্জ করেছিল, কিন্তু সুলতানপুর মাসেই ছিল, তো আমি বুখারী থেকে দেখিয়ে দিয়েছিলাম। তো একটা মুসলমান কারজ করব, মাত্র যে কোনো রকম কষ্ট করে 2000 টাকা আপনি দেন, আপনি দেখতে পাবেন যে ইনশাল্লাহ বুখারী শরীফটা আপনার এখানে থাকবেন। একদিন না একদিন আপনি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে পাবেন। যদি একদিনও স্বপ্ন দেখালেন তা আপনার জন্য জান্নাতুল ফেরদাউস যাবে, দোজখে যে হারাম হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। হাদিস, মান রাআ ফিল মানাম ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, যে স্বপ্ন যোগে দেখবে তার জন্য কোনটা আব্দুল ওহাব দেখে তোমাকে? আব্দুল ওহাব শরানি, ইনি একটা বড় ইমাম ছিলেন, তিনি 2000 টাকা দিলেন। যার সাথে জেনে আব্দুল ওহাব 2000 টাকা মাদ্রাসা গরিব নওয়াজে করিলেন দান। বুজিস্তারামপুর 2000 টাকা দিলেন এই গরিব নওয়াজ মাদ্রাসা। আমার খাজা গাঁ, খাজা গরিব নওয়াজ, খাজা মঈনুল হক ওয়াদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, ইনি স্বয়ং রাসূলুল্লাহর হুকুমে আজমির শরীফে এসেছিলেন। মদিনার কবরে স্বয়ং নবীকে দেখে তার ডিরেকশন মোতাবেক তিনি এসেছিলেন। এসে দিল্লি তাকে উঠলেন। দিল্লিতে উঠার পর 40 জন তিনার সঙ্গিনী আছেন, আরো অনেক ব্যক্তি এসেছেন খাজা আজমিরিকে দেখতে। একটা 12 বছরকার বাচ্চা গরিবী অবস্থায় তীর ধনুক হাতে করে তিনি শিকার করতে যাচ্ছেন। তো বললেন যে বাচ্চাটাকে ডাকো তো। বাচ্চাটাকে ডাকা হলো, 12 বছরের বাচ্চা।
বলে দুদিন থেকে বাড়িতে খাবার নাই, তরকারি বলতে কিছু নাই। তাই তীর ধনুক নিয়ে মা পাঠালে যে কোনো একটা শিকার মিকার যদি পাও। তো সুলতান গরিব নওয়াজ বলতেছেন, এই বাচ্চাটাকে আমি দেখতেছি একদিন দিল্লির সিংহাসনে বসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে তীর ধনুক নিয়ে ক্ষুধার তাড়নায় জঙ্গলে শিকার করতে যাচ্ছে, একদিনে দিল্লির সম্রাট হয়ে বসবে। নাম কি তার? নাম তার সুলতান শামসুদ্দিন আলতামাস। যারা বাংলা পড়া ব্যক্তি সুলতান শামসুদ্দিন আলতামাস বুঝলেন। আমি ঈদ পত্রিকার কথা একটাও বলবো না। আমার খাজা, ভারতের রাজা খাজা গরিব নওয়াজ, খাজা হয়েছে আজমিরি রহমতুল্লাহ আলাইহির নামে। কোন একটা মুসলমান কারজ করবো মাত্র 1000 টাকা। আমার খাজা গরিব নওয়াজ জিন্দা। কত জনের চেষ্টা করতে আজমিরকে ভেঙে দাও, আমার থেকে বেশি আপনারা হোয়াটসঅ্যাপে বেশি শুনতেছেন। তাই আমার খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির নামে কোন একটা মুসলমান খাজা আজমিরি দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। যার টাইটেল আতায়ে রসুল, সকলে জানে খাজা গরিব নওয়াজের টাইটেল হলো আতায়ে রসুল। তিনি কবর থেকেও দান করতে পারেন। তাই আমি বেশি টাকা চাইনি, মাত্র 1000 টাকা মাত্র চেয়েছি। কোন একটা মুসলমান যদি পারেন। হ্যাঁ, আচ্ছা, যিনারা আছেন সামনে আসেন, সামনে চলে আসেন, সামনে 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 চলে আসেন। এই বাবুরা, তোমরা মালা নিয়ে এখন বসো, ওখানে বসো, সামনে বসো। আর যিনারা অভিভাবক আছে সব সামনে চলে আসুন, সামনে মালা নিয়ে। বাবুরা তোমরা সব সামনে সামনে বসো। সামনে সামনে। আর যিনারা পেছনে আছেন একটু আগিয়ে চলে আসুন ভিতরে। এমন একটা মুহূর্ত এখন দেখতে পাবেন, এটা মাদ্রাসা দারুল উলুম গারিবে নওয়াজ, এই মাদ্রাসার এটা একটা ফায়েজ। আপনারা লেবাসের মধ্যে লেখা আছে হুজুরের টুপি কিরকম ছিল বল, কালান সুয়াতুন রাফিয়াতুন। নবীর উঁচু টুপি ছিল। মিশকাত শরীফে লেখা আছে নবী যখন মাথায় পাগড়ি বাঁধতেন তো কালান সুয়াতুন মাদুরাতুন, গোল টুপিও ব্যবহার করতেন। এটা মিশকাত শরীফ কিতাবুল লেবাসের মধ্যে লেখা আছে। রাসূলুল্লাহ মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে বিনা পাগড়িতে যারা নামাজ পড়ে তার থেকে নেকিটা বেশি। আর হুজুরের গায়ে জুব্বা ছিল কি ছিল না? এই হাদিস শরীফ আপনি শুনেন। ওয়ান জাবের বিন সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বিত্তু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হুমারা ফাজালতু আনজুরু ইলাস সামা ফালাউ আহসান ইনদি মিনাল কমার রাহু মিশকাত। একদা পূর্ণিমা চন্দ্র রাত্রি, যা আসমানে জমিনকে রৌশন মনোয়ার করতেছিল আকাশের চাঁদ। আমি রাসূলুল্লাহ বাড়িতে ছিলাম। কি কারণে বাড়িতে ছিলেন? আইলে হাজাতিহি ও কাদাইহি, নবীর কোন জিনিস পূরণ করার উদ্দেশ্যে আমি নবীর বাড়িতে ছিলাম। পূর্ণিমা চন্দ্র রাত্রি, নবী আরাম করতেছিলেন। নবীর মাথায় পাগড়ি বাঁধা ছিল, গায়ে জুব্বা ছিল। বলে জুব্বাটা কোন রঙের ছিল? ও আলাইহি হুল্লাতুন হুমারা, নবীর গায়ে একটা লাল রঙের জুব্বা ছিল। ফাজালতু আনজুরু ইলাস সামা, আসমানের চাঁদের দিকে লক্ষ্য করতে লাগলাম। রাসূলুল্লাহ চেহারার দিকে লক্ষ্য করতে লাগলাম, কার রোশনি বেশি? তিনি বলেন ফাকান্নামা আফদালু মিন বাদরিস সামা, পূর্ণিমা চাঁদ অপেক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার জ্যোতি বেশি ছিল।